সরকারকে আনসার সবার আগে সহযোগিতা শুরু করছে, তাই না? থানাগুলায় পাহারা দিছি না, আমরা রাস্তায় ছিলাম না, তো আমরা সরকারকে সহযোগিতা করবো। তুমি কাজ দিয়ে দাবি আদায় করতে হয়, কাজ না করে আওয়াজ দিয়ে চিৎকার করে সৈনিক কখনো দাবি আদায় করে না। আছে এখানে যারা কষ্ট করতেছে, একদিনকে বলবো সবাইকে এতে নিয়ে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ওরা আমাদের সৈনিক, ওদের প্রতি কোনো ধরনের বিরূপ মনোভাব চলবে না। যে যেখান থেকে আসছে সেখানেই যাবে এবং একজনকেও এই কারণে কোনো শাস্তি দেওয়া হবে না। নির্দেশনা দিচ্ছি, আমরা তোমাদের দাবিটা লিখিতভাবে দাও, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে হবে। আমাদের কথা আছে, এই মুহূর্তে যদি রাস্তা না ছাড়ো, কমিটি করো, এই মুহূর্তে যদি রাস্তা না ছাড়ো আমি নাই, তাহলে কেন তোমরা থাকবা? খুশি তোমরা নিজে থেকে চাইছো, আমরা সহযোগিতা করতেছি। কমিটি কবে যাব স্যার? কমিটি চলতে হবে। এই সমন্বয়করা কই? সমন্বয়ক কই? আজকে যাব স্যার। যদি আমাদের সমন্বয়করা কই? দিদি স্যার যদি এখন আমাদের যা বলছে সেটা যদি কার্যকর না হয়, সেটা যদি উনি যদি মন্ত্রণালয়ে না যায়, সুস্থভাবে আমরা যদি আমাদের তাহলে আমরা পরবর্তীতে কর্মসূচি এবং আবার রাজপথে আসবো এবং আমরা কর্মবিরতি করবো। সারা বাংলাদেশে প্রয়োজনে আমরা কর্মবিরতি করবো। আমরা এখন স্যারের কথাতে মানে নিলাম, কিন্তু পরবর্তীতে যদি আমাদের কোনো সুশৃঙ্খল কোনো কিছু না আসে, আমরা পরে আবারও রাজপথে আসবো ইনশাআল্লাহ। এটা কি সমন্বিত সিদ্ধান্ত? এটা কি আপনাদের সমন্বিত সিদ্ধান্ত? আমাদের আন্দোলনে আমাদের কোনো রেশ হবে না। আমাদের একটাই চাকরি আমরা চাই, আমাদের এক দাবি, আমাদের একটাই করার জন্য আমাদের এই দাবি। আপনারা কি দাবি এখন ওনার কথা অনুযায়ী প্রত্যাহার করছেন? আপনারা অবস্থা কর্মসূচি প্রচার করছেন? সকলে সারা সমগ্র বাংলাদেশ সাধারণ আনসার যারা সবাই কর্মবিরতি করবো ইনশাআল্লাহ। আমাদের একদম দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা কর্মসূচিতে যাব। আমাদের কোনো চুক্তি মুক্তি চাই না, 3 মাসের চুক্তির প্রয়োজন নাই। আমরা অবশ্যই একটু সময়, আমাদেরকে এগুলো সান্ত্বনা দিয়ে গেছে। পক্ষে যদি ফলাফল না আসে, এর পরবর্তীতে আমরা কর্মসূচি ঘোষণা দেবো। এখানে আমাদের একটু আমরা বিরতি নিব, আপনাদেরকে সময় দেবো। দেখি কি করে। এই মুহূর্তে কি আপনারা প্রত্যাহার করছেন? এই মুহূর্তে কি তুলে নিচ্ছেন আপনাদের অবরোধ? কর্মবিরতি ডাক দিব, আলোচনা সাপেক্ষে তারপর